29 ডিসেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026, বছরের শেষ থেকে বছরের শুরু। এই পুরো সপ্তাহ মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের বলছি। আজ আমি এই ভিডিওতে যা বলতে চলেছি আমি হলপ করে বলতে পারি, তা শুনে অনেকেই বলবেন আরে এটা তো আমার জীবনেরই কথা। কারণ এই সপ্তাহটা অন্য সাধারণ সপ্তাহ নয়, বছরের শেষ আবার নতুন বছরের শুরু। এই সময় চন্দ্র এমন কিছু ঘর স্পর্শ করে যাবে যেখানে ভুল সিদ্ধান্ত মানে 2026 সালের গতি কিন্তু পাল্টে দিতে পারে। যেমন 29 এবং 30 ডিসেম্বর চন্দ্র যখন মেষে, আবার 31 ডিসেম্বর একদম বছরের শেষ দিন চন্দ্র বৃষে, আবার 2 এবং 3 জানুয়ারি চন্দ্র মিথুনে, আর 4 জানুয়ারি মানে রবিবার চন্দ্র কর্কটে। অর্থাৎ এই 4টে রাশি মানে অর্থ, কর্ম, সম্পর্ক, সিদ্ধান্ত আর মানসিক নিরাপত্তা, এই সমস্ত কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। তাই এই ভিডিওটা শেষ অবধি যদি না শোনেন তাহলে অনেকেই জানতে পারবেন না কোন দিন আপনার টাকা আটকে যেতে পারে, কোন দিন আপনার সম্পর্ক ভাঙবে বা জোড়া লাগবে, আর কোন দিন আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবনকে পাল্টে দেবে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন রাশির জন্য 29 ডিসেম্বর বিপজ্জনক হতে চলেছে, কোন রাশির জন্য 1 জানুয়ারি ভাগ্য খুলে দেবে, আর কারা 3 জানুয়ারি ভুল করলে সম্পর্ক নষ্ট হতে পারে, আর কাদের ক্ষেত্রে 4 জানুয়ারি মানসিক শান্তি ফিরে পাবেন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট এবং দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আজ আমি এই ভিডিওতে যা আলোচনা করব সেগুলোকে যদি ঠিকমতো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আমি 100 নয় 1000% গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন পজিটিভ দিকে 180 ডিগ্রি ঘুরে যাবে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং এই সপ্তাহে চন্দ্রের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্যদের থেকে আলাদা। সেখানে আপনার নবগ্রহের অবস্থান বলুন, চন্দ্রের অবস্থান বলুন, কিংবা আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই সমস্ত কিছু এবং সেই সাথে আপনার হাত এবং বাস্তু এর পারমুটেশন এবং কম্বিনেশনের উপর নির্ভর করে আপনার জীবনে এখন কি ঘটছে, আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আর আপনার জীবনের সাথে যা ঘটছে তা সম্পূর্ণ বিপরীত, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা আছে। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখানেই আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর এবং তিনি যেরকমভাবে বলবেন সেই উপদেশ মেনে চলুন। অথবা চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা 6:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আমি থাকি আপনাদের সাথে, আপনাদের জীবন নিয়ে আমি আলোচনা করব, আপনাদের যে সমস্যা সমস্ত কিছু নিয়ে আমি সেখানে আলোচনা করব এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন অ্যাকচুয়াল সমস্যা কোথায় এবং সমাধানের রাস্তা কি। তাহলে চলুন দেখে নিই এই সপ্তাহে চন্দ্রের গোচর কি বলছে। দেখুন, চন্দ্র হলো মন, সিদ্ধান্ত আর প্রতিক্রিয়ার ঘর। এই সপ্তাহে চন্দ্র একদম অগ্নি অর্থাৎ মেষ থেকে শুরু করে চলে আসবে পৃথ্বী মাটি অর্থাৎ বৃষ রাশি, বায়ু রাশি মানে মিথুন এবং শেষে জল অর্থাৎ কর্কটে যাচ্ছে। তাহলে এর মানে কি? এর মানে আগে তাড়াহুড়ো, তারপর স্থিরতা, তারপর দ্বিধা এবং শেষে আবেগ। এই 4টে ধাপে যে নিজেকে সামলাতে পারবে তার জন্য 2026 হবে একদম উত্থানের বছর। আর যে পারবে না সেই এই সপ্তাহ থেকে বুঝে যাবে তার জীবনের কি কি ঘটনা ঘটতে চলেছে। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই আসবো মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো সপ্তাহের শুরুতে একটা সিদ্ধান্ত আপনার পুরো 2026 পাল্টে দিতে পারে। যেমন আমি যদি তারিখ অনুযায়ী বলি, এই 1 জানুয়ারি বছরের প্রথমেই যদি মুখ খুললে কথা বললে লাভ হবে, কিন্তু রাগ করলে কিন্তু ক্ষতি হতে পারে। টাকা আসবে কিন্তু তাড়াহুড়ো করলে আবার বেরিয়েও যাবে। সম্পর্ক বাঁচবে কি ভাঙবে সেটা কিন্তু নির্ভর করবে 2 এবং
তেসরা জানুয়ারি আপনি কি বলছেন আপনার কথাবার্তার উপর। এই সপ্তাহ আবার বলছি, নিজেকে সামলাতে যদি পারেন 2026 আপনাকে সামলে দেবে। তাই এই সপ্তাহটা শুধু একটা সপ্তাহ নয়, পুরো বছরের জন্য ভিত্তিপ্রস্তর বলতে পারেন। কারণ চন্দ্র এই সপ্তাহে প্রথম দিনেই থাকবে আপনার নিজের ঘরে, তারপরে চলে যাবে অর্থর ঘর, তারপরে চেষ্টার ঘর এবং শেষে মনের ঘর স্পর্শ করছে। মানে আপনি কি ভাবছেন, কি বলছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, এই চারটেই 2026 ঠিক করবে। যেমন 29 এবং 30 তারিখ সপ্তাহের প্রথম দুদিন সোমবার এবং মঙ্গলবার চন্দ্র আপনার নিজের রাশি মেষ রাশিতে থাকবে। এই দুদিন আপনার নিজের ওপর ফোকাস থাকবে। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যদি বলি, এই সময় আপনার মাথায় নতুন আইডিয়া আসবে। আপনি ভাববেন আমি নিজের মতো করে শুরু করব। ভালো ভাবনা, কিন্তু এখনই ঝাঁপ দেওয়ার সময় নয়, নোট করে লিখে রাখুন। আর আর্থিক দিক থেকে যদি বলি, খরচ একটু বাড়বে, বিশেষ করে নিজের ইচ্ছায় খরচ, যেমন কোনো জামা কাপড় কেনা, গেজেট কেনা কিংবা কোথাও ট্যুর করা, এই ধরনের ক্ষেত্রে খরচ বাড়তে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনি নিজেই বেশি ভাবছেন, নিজের কথা বেশি ভাবতে গিয়ে আপনার সঙ্গীর কথা কম শুনছেন। এখানেই কিন্তু সমস্যা। একটু শুনলে সম্পর্ক কিন্তু বেঁচে যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, মাথা গরম হয়ে যাওয়া, ঘুম কম হওয়া, এই ধরনের সমস্যা আসতে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, নতুন লক্ষ্য ঠিক করার কিন্তু অত্যন্ত ভালো সময়। তাই এই দুদিন রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা আমার উপদেশ রইল। 31 একদম বছরের শেষ দিন এবং 1 জানুয়ারি চন্দ্র বৃষ রাশিতে, মানে দ্বিতীয় স্থানে, নতুন বছরের প্রথম দিন। এই দুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ নতুন বছরের শেষ এবং প্রথম দিনে টাকা নিয়ে কথা হবে, বেতন পাওনা, লোন, খরচ সব কিছু সামনে আসতে পারে। মুখ খুলে কথা বলুন, কিন্তু হিসেব ছাড়া কথা নয়। কেরিয়ার কিংবা ব্যবসার ক্ষেত্রে বলবো, যারা চাকরি করেন সিনিয়রের সঙ্গে কথা হতে পারে। যারা ব্যবসা করেন 1 জানুয়ারি নতুন প্ল্যান ভাবতে পারেন। প্রেম কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, কথার ভুলেই সম্পর্ক ভাঙে। 1 জানুয়ারি কথা মেপে বলুন, মুখে ফিল্টার লাগিয়ে কথা বলুন। আর শরীরের ক্ষেত্রে বলবো, গলা, পেট কিংবা খাবারের সমস্যা আসতে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে বা কমার্স নিয়ে পড়াশোনা করছে, তাদের পড়াশোনার ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে। তাই আমার উপদেশ হচ্ছে, 1 জানুয়ারি শান্তভাবে কথা বলুন, পুরো বছরে কিন্তু আপনার জীবনে শান্তি থাকবে। 2রা এবং 3রা জানুয়ারি চন্দ্র থাকছে মিথুনে, অর্থাৎ আপনার তৃতীয় স্থানে। এই দুদিন চেষ্টা আর কথার দিন। কেরিয়ারের কথা যদি বলি, যেটা আপনি ভাবছিলেন সেটা কাউকে বলার সময় এসেছে। এই সময় ইন্টারভিউ, মিটিং কিংবা কোনো কল অত্যন্ত শুভ হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ অত্যন্ত লাভ দেবে। আর প্রেমের ক্ষেত্রে বলবো, এই দুদিন কথা বললে সম্পর্ক এগোবে, চুপ থাকলে ভুল বোঝাবুঝি কিন্তু বাড়বে। আর্থিক দিক থেকে বলবো, ছোট লাভ কিন্তু আশা জাগানোর একটা জায়গা রয়েছে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে নার্ভাসনেস কিংবা মানসিক বা শারীরিক অস্থিরতা আপনি একটু ফিল করতে পারেন। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো, গ্রুপ স্টাডি বা আলোচনা অত্যন্ত কাজে আসবে। তাই আমার উপদেশ হচ্ছে, ভয় নয়, কথা বলুন। চলুন এবারে দেখে নেব রবিবার, 4 জানুয়ারি বছরের প্রথম রবিবার। চন্দ্র থাকছে কর্কটে, চতুর্থ স্থান, মানে এই দিনটা একদম মনের দিন। কেরিয়ার নিয়ে একটু ক্লান্তি আসবে, নিজেকে প্রশ্ন করবেন, আমি ঠিক পথে আছি তো। আর্থিক সেক্টর ওয়াইজ যদি বলি, অর্থের দিক থেকে বাড়ির খরচ বাড়তে পারে। প্রেম এবং পরিবারের দিক থেকে পরিবারের সঙ্গে সময় কাটালে মন অত্যন্ত ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি কথা বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ, বুকে একটা ভার ফিল করতে পারেন। আর স্টুডেন্টের ক্ষেত্রে একদম একান্তে পড়াশোনা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর আমার উপদেশ হলো, এই দিন একটু বেশি বিশ্রাম নিন, অত্যন্ত ভালো থাকবে। তাহলে সেক্টর ভিত্তিক যদি আমি একদম সাপ্তাহিক দিক থেকে সারাংশ যদি বলি, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 78% সাকসেসের সম্ভাবনা রয়েছে, তাই ধীরে এগোন। আর্থিক দিক থেকে 75% কথা মেপে বলুন। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে সাকসেস রেট 76%, ফলে শুনতে শিখুন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে 80% যোগাযোগ বাড়ান।
আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 70% সাকসেস রেট, ঘুম দরকার। আর শিক্ষার ক্ষেত্রে 82% সাকসেস রেট, ফলে নতুন লক্ষ্য স্থির করা ভীষণ দরকার। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে 1 জানুয়ারি সকালবেলা 1 গ্লাস জলকে নিয়ে দেখে বলুন, আমি স্থির, আমি প্রস্তুত। মঙ্গলবার লাল ফুল হনুমান মন্দিরে গিয়ে দান করুন। আর রাগ এলে 10 থেকে 1 অবধি গুনুন। সার্বিকভাবে যদি বলি তাহলে মেষ রাশি মানে নতুন বছর মানেই কিন্তু দৌড় নয়। এই সপ্তাহে যদি আপনি নিজেকে সামলাতে পারেন তাহলে 2026 আপনাকে সামলাবে। আপনি শুধু শুরু করছেন না, আপনি দিশা ঠিক করছেন। চলুন এবারে চলে আসছি পরের রাশি অর্থাৎ বৃষ রাশি। দেখুন, বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, নতুন বছরের শুরুতে একটা ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে। 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি টাকা এবং আত্মসম্মান দুটোই একসাথে পরীক্ষার মধ্যে পড়বে। এই সপ্তাহে একদম চুপ থাকলে যেমন ক্ষতি, কিন্তু আবার বেশি বললেও কিন্তু বিপদ। সম্পর্ক টিকবে তখনই যখন আপনি নিজের জেদ থেকে একটু নিজেকে নামিয়ে নিয়ে আসবেন। আপনি ধৈর্য ধরুন, 2026 ধীরে ধীরে আপনাকে ওপরের দিকে তুলবে। চলুন দেখে নিই 29 তারিখ থেকে 4 জানুয়ারি পুরো সপ্তাহে মানে বৃষ রাশি এই সপ্তাহের জন্য চুপচাপ শক্ত হওয়ার সপ্তাহ। এক কথায় যদি বলি, না হইচই না নাটক, ভেতরে ভেতরে নিজের ভিত গড়ে তোলার সময়। কারণ জানেন, তার কারণ এই সপ্তাহে চন্দ্র যাবে আপনার ক্ষয়ের ঘর, নিজের ঘর, অর্থের ঘর এবং শেষে চেষ্টার ঘর দিয়ে। এর মানে কি ছাড়ছেন, কি ধরে রাখছেন, কি শুরু করছেন, এই তিনটেই নতুন বছরে আপনার জীবনকে ঠিক করবে। যেমন সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ 29 এবং 30 তারিখ চন্দ্র থাকছে মেষে, মানে আপনার দ্বাদশ স্থান। মানে এই দুদিন একটু ভারী লাগবে। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে মন বসবে না। এমনিতেই বছরের প্রায় শেষ দিন, শেষ সময় দুদিন কাজ করলেও মনে হবে এটা কি আমার জন্য, এই ভাবনাটাই কিন্তু স্বাভাবিক এই সময়। আর্থিক দিক থেকে বলবো অপ্রত্যাশিত খরচ বাড়বে, কোনো পুরনো বিল, চিকিৎসা বা কাউকে সাহায্য করা। প্রেম বা দাম্পত্য জীবনে মনের কথা চেপে রাখবেন, কিন্তু মনে রাখবেন চেপে রাখলে চাপ বাড়ে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম কম হতে পারে, মাথা ভার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো বছরের শেষ এমনিতেই মনোযোগ কমবে। আর তাই এই দুদিন আমার উপদেশ হচ্ছে, এই দুদিন কোনো বড় সিদ্ধান্ত নয়, খালি ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করুন। এরপরে চলে আসছি একদম বছরের শেষ দিন 31শে ডিসেম্বর এবং বছরের শুরুর দিন 1 জানুয়ারি কল্পতরুর দিন। চন্দ্র বৃষে মানে আপনার নিজের ঘরে, একদম বছরের প্রথম দিন আপনার নিজের ঘরে থাকবে। এই দুদিন খুব গুরুত্বপূর্ণ। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে নিজেকে নতুনভাবে ভাবতে শুরু করবেন। আমি এটা কি চাই, এই প্রশ্ন আসবেই। এই প্রশ্নটাই 2026-এর বীজ বলতে পারেন। আর্থিক দিক থেকে বলবো নিজের জন্য খরচ করবেন ভালো, কিন্তু সীমা রাখুন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনি চাইবেন যে আপনাকে বুঝুক, কিন্তু বোঝাতে না পারলে বোঝা যাবে না। তাই আপনার মনের কথা আপনার পার্টনারকে খুলে বলুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু কিছুটা ক্লান্তি ফিল করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে নতুন লক্ষ্য ঠিক করার সময়। তাই আমার উপদেশ হচ্ছে 1 জানুয়ারি আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি ধীরে চলি কিন্তু আমি নিশ্চিতভাবে চলি। এরপরে আসছে 2 এবং 3 জানুয়ারি চন্দ্র মিথুন রাশি মানে দ্বিতীয় স্থান। এই দুদিন টাকা আর কথার দিন। সেক্টর ওয়াইজ যদি বলি, প্রথমে আসবো অর্থ, পাওনার কথা নিয়ে কথা উঠবে। এই সময় কথা মেপে বললেই কিন্তু লাভ হবে। কেরিয়ার কিংবা ব্যবসার দিক থেকে বলবো চাকরিতে অর্থ সংক্রান্ত আলোচনা, ব্যবসায় দাম বা চুক্তি নিয়ে কথা হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো কথার ভুলে মনে কষ্ট আসতে পারে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো গলা, পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো অর্থ চিন্তা পড়াশোনার মধ্যেও কিন্তু ঢুকে পড়তে পারে। তাই আমার উপদেশ হচ্ছে কথা বলবার আগে একবার থামুন, ভাবুন, তারপর কথা বলুন। চলুন এবারে কথা বলবো 4 জানুয়ারি মানে রবিবার। চন্দ্র কোথায়? কর্কটে মানে তৃতীয় স্থান। এই দিনটা হচ্ছে সাহসের দিন। সেক্টর ওয়াইজ বলি, কেরিয়ারে কাউকে ফোন করা, মেসেজ দেওয়া, কথা বলা
ভীষণ দরকার। নিজে থেকে এগোলে কিন্তু সুযোগ আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন যোগাযোগ ভবিষ্যতের ক্ষেত্রে কাজে আসবে। প্রেম এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো পারস্পরিক কথা বলার মধ্য দিয়ে দূরত্ব যাদের বেড়ে আছে দূরত্ব কমার সম্ভাবনা রয়েছে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে হালকা নার্ভাসনেস থাকতে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো গ্রুপ স্টাডি এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। তাই আমার উপদেশ হচ্ছে ভয় নয়, চেষ্টা করুন। চলুন এবারে সেক্টর ভিত্তিক সাপ্তাহিক দিক থেকে আমি যদি সারাংশ করি তাহলে বলবো যে কেরিয়ারের দিক থেকে সাকসেস রেট 76%, তাই ধীর গতি অত্যন্ত দরকার। আর্থিক দিক থেকে 74% সাকসেস রেট, হিসেব দরকার। প্রেম এবং বিবাহিত জীবনে সাকসেস রেট 75%, তাই কথা পরিষ্কার হওয়া ভীষণ দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে 78% সাকসেস রেট, তাই যোগাযোগ বাড়ান ভীষণ দরকার। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 70% সাকসেস রেট, বিশ্রাম সেই জন্য দরকার। আর স্টুডেন্টদের ক্ষেত্রে 80% সাকসেস রেট, তাই এই সময় লক্ষ্য ঠিক রাখা বা লক্ষ্য স্থির করলে, গোল ঠিক করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এই সপ্তাহের মহা উপায়, শুক্রবার দিন সকালবেলা মা লক্ষ্মীকে সাদা ফুল দান করুন। প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে আপনি নিজের মনে মনে বলুন, আমি স্থির, আমি নিরাপদ। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। শেষে বলবো বৃষরাশি, আপনি ঝড়ের মতো নন, আপনি পাহাড়ের মতো। এই সপ্তাহে যদি আপনি অযথা নড়াচড়া না করেন 2026 কিন্তু আপনার দিকে এগোবে। ধৈর্যই আপনার শক্তি, আর এই শক্তির উপর ভর করেই নতুন বছর কিন্তু দাঁড়িয়ে আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি 29শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি এই পুরো সপ্তাহ আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে। এই সপ্তাহে যেমন বছরের শেষ আছে, আবার বছরের শুরু আছে। নতুন বছরের প্রথম সপ্তাহে একটা ফোন কল আপনার ভবিষ্যৎ কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আবার 1লা জানুয়ারি কল্পতরুর দিন আপনি যা বলবেন 2026-এ সেটাই ফিরে ফিরে আসবে। নির্ভর করছে আপনি কি বলছেন। এই সপ্তাহে কথা আপনার শক্তি, আবার কথাই আপনার দুর্বলতা হতে পারে। সম্পর্ক ঠিক হবে যদি আপনি শোনেন, ভাঙবে যদি শুধু বলেন। আপনি যদি এই সপ্তাহে নিজের মন পরিষ্কার রাখতে পারেন তাহলে নতুন বছর আপনাকে পরিষ্কার রাস্তা দেখাবে। যেমন মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহ আপনার জন্য ভাবনা থেকে বাস্তবে আসার সপ্তাহ। আপনি অনেক দিন ধরে ভাবছেন, সেই ভাবনাকে এবার ঠিক মতো ব্যবহার করার সময় এসেছে। এই সপ্তাহ যেমন চন্দ্র যাবে লাভের ঘরে, ক্ষয়ের ঘরে, নিজের ঘরে, আর শেষে অর্থের ঘর দিয়ে। মানে আপনি কার সঙ্গে থাকবেন, কাকে ছাড়বেন, নিজেকে কিভাবে তুলে ধরবেন, আর টাকা নিয়ে কিভাবে সিদ্ধান্ত নেবেন, এই চারটেই নতুন বছরের রাস্তা ঠিক করবে। যেমন 29 এবং 30শে ডিসেম্বর চন্দ্র যখন মেষে, মানে আপনার একাদশতম স্থানে, এই দুদিন আপনার জীবনে সুযোগের দিন। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে বন্ধু, পরিচিত, নেটওয়ার্ক, এখান থেকে সুযোগ আসবে। হঠাৎ কোনো কল বা মেসেজ কাজের দরজা খুলে দিতে পারে। আর্থিক দিক থেকে বলবো ছোট লাভ, বোনাস বা পুরনো পাওনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো বন্ধু থেকে সম্পর্ক, এমন কিছু ভাবনা মাথায় আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো করবেন না। শরীর স্বাস্থ্যের দিক থেকে উদ্যম যথেষ্ট ভালো থাকবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে গ্রুপ স্টাডি বা আলোচনা অত্যন্ত কাজে আসবে। তাই আমার উপদেশ, এই দুদিন যোগাযোগ কোনোভাবেই কারোর সাথেই বন্ধ রাখবেন না। এরপরে একদম বছরের শেষ দিন, বছরের প্রথম দিন অর্থাৎ 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি চন্দ্র বৃষে, মানে দ্বাদশ স্থানে, নতুন বছরের প্রথম দিন 1লা জানুয়ারি কল্পতরুর দিন। এই দুদিন একটু চুপচাপ থাকুন। কেরিয়ারের ক্ষেত্রে মন বলবে আমি কি ঠিক পথে আছি, এই প্রশ্নটা কিন্তু নিজেকে করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে বলবো খরচ বাড়বে, বিশেষ করে নিজের আর পরিবারের জন্য। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মনের কথা চেপে রাখবেন, কিন্তু মনে রাখবেন চেপে রাখলে বোঝা বাড়ে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো ঘুম কম,
মাথা ভার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো মনোযোগ একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার উপদেশ হচ্ছে 1 জানুয়ারি নিজে কিছুটা সময় একা নিজের জন্য কাটান। এরপরে 2রা এবং 3রা জানুয়ারি মানে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে মিথুনে, এই দুদিন আপনি কিন্তু আপনার জীবনে নিজেরই কেন্দ্রবিন্দুতে থাকবেন। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সময় ইন্টারভিউ, মিটিং, প্রেজেন্টেশন অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে নতুন আয়ের চিন্তা কিন্তু মাথায় আসবে। আর প্রেমের ক্ষেত্রে বলবো আপনি যেটা ভাবছেন সেটা পরিষ্কার করে বললে সম্পর্ক এগোবে। চলুন এবারে দেখে নেব শরীর স্বাস্থ্য কেমন যাবে এই সপ্তাহে। দেখুন, শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে পারি একটু নার্ভাসনেস, অস্থিরতা থাকার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো নতুন লক্ষ্য যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এই সময়। তাই আমার উপদেশ, আত্মবিশ্বাস দেখান, কিন্তু সেটা অহংকার যেন না হয়। চলুন এবারে চলে আসবো 4 জানুয়ারি, রবিবার, চন্দ্র কর্কটে মানে 2য় স্থান। এই দিনটা টাকা আর পরিবারের সময়। অর্থ এবং কেরিয়ারের দিক থেকে বলবো পাওনা খরচ সব নিয়ে ভাবনা থাকবে, পরিবারের সঙ্গে অর্থ নিয়ে আলোচনা হবে। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো পরিবারের প্রভাব সম্পর্কের ওপর পড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে গলা পেটের সমস্যা আসতে পারে। আর যারা স্টুডেন্ট, অর্থ চিন্তা, পড়াশোনার মধ্যে ঢোকার সম্ভাবনা রয়েছে। তাই উপদেশ কথা মেপে বলুন। সেক্টর ওয়াইজ যদি সারাংশ বলি, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস রেট 82%, যোগাযোগে লাভ আসবে। আর্থিক দিক থেকে 76%, খরচ নিয়ন্ত্রণ ভীষণ দরকার। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য 78% সাকসেস রেট, শোনা জরুরি। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে 80% সাকসেস রেট, নেটওয়ার্ক অত্যন্ত কাজে আসবে। স্বাস্থ্যের দিক থেকে 72% সাকসেস রেট, তাই বিশ্রাম পাশাপাশি ভীষণ দরকার। আর স্টুডেন্টদের ক্ষেত্রে 84% সাকসেস রেট, তাই গ্রুপ স্টাডি বা আলোচনার মধ্য দিয়ে কিন্তু ফলপ্রসূ রেজাল্ট আসবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে বুধবার সবুজ কিছু দান করুন, আপনার সাধ্যমতো সেবা দিন। প্রতিদিন সকালে বলুন, আমি পরিষ্কারভাবে ভাবি, পরিষ্কারভাবে কথা বলি। অতিরিক্ত কথা এড়িয়ে চলুন। শেষে মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনার শক্তি আপনার মাথায়, কিন্তু শান্তি আপনার হৃদয়ে। এই সপ্তাহে যদি আপনার ভাবনা আপনি পরিষ্কার রাখেন, তাহলে 2026 আপনার জন্য পরিষ্কার রাস্তা খুলে দেবে। তাই কথা বলুন কিন্তু বুঝে, আর ভাবুন অবশ্যই, কিন্তু ভয় পাবেন না। চলুন এবারে চলে আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। 29 থেকে 4 জানুয়ারি নতুন বছরের প্রথম সপ্তাহে দেখবেন মন বলবে এক কথা, বাস্তব বলবে আরেক কথা। 1 জানুয়ারি আপনি যাকে বিশ্বাস করবেন সেই 2026 কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সপ্তাহে আবেগে সিদ্ধান্ত নিলে কষ্ট, যুক্তিতে চললে স্বস্তি পাবেন। সম্পর্ক গভীর হবে যদি আপনি পুরনো ক্ষত টেনে না নিয়ে আসেন। নিজের মনকে সামলাতে পারলে পুরো বছরটাই কিন্তু আপনি সামলাতে পারবেন। তাই কর্কট রাশির ক্ষেত্রে এই পুরো সপ্তাহ আপনার মন বোঝার সপ্তাহ। আপনি অন্যদের খুব ভালো বোঝেন, কিন্তু একবার প্রশ্ন করুন আপনি নিজেকে কতটা বোঝেন। কারণ এই সপ্তাহ চন্দ্র যাবে কর্মের ঘর, লাভের ঘর, ক্ষয়ের ঘর, আর শেষে নিজের ঘর দিয়ে শেষ হবে। মানে কাজ থেকে কি পাচ্ছেন, কার সঙ্গে এগোবেন, কি ছাড়বেন, আর নিজেকে কিভাবে নতুন করে দাঁড় করাবেন, এই 4টেই নতুন বছরে আপনার রাস্তা ঠিক করবে। যেমন বছরের শেষ সময় অর্থাৎ সপ্তাহের প্রথম দুদিন 29 এবং 30 তারিখ চন্দ্র যখন মেশে মানে 10ম স্থানে, এই দুদিন কাজের চাপ থাকবে। কেরিয়ার সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। কর্মের ক্ষেত্রে ওপরের লোক, আপনার হায়ার যারা রয়েছেন তারা কিন্তু আপনার ওপর নজর রাখবে। ভুল করলে ধরা পড়ে যাবেন, ভালো করলে নামও পাবেন। আর্থিক দিক থেকে বলবো কাজের সঙ্গে যুক্ত আয় নিয়ে আপনি ভাবনা চিন্তা করতে পারেন। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে বলবো কাজের চাপে পরিবারে একটু সময় কম দেওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ক্লান্তি আসবে, ঘাড়ে কাঁধে একটু ব্যথা অনুভব করবেন। আর স্টুডেন্টের ক্ষেত্রে ফোকাস ভালো, কিন্তু চাপ একটু বেশি থাকবে। তাই এই সপ্তাহে আমার উপদেশ হচ্ছে দায়িত্ব না এড়িয়ে সামলানোর চেষ্টা করুন।
এরপরে 31শে ডিসেম্বর বছরের একদম শেষ দিন এবং 1 জানুয়ারি কল্পতরুর দিন চন্দ্র বৃষ রাশিতে একাদশ স্থানে, মানে বছরের প্রথম দিন অত্যন্ত ভালো থাকবে, এই দুদিন হালকা লাগবে। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে বন্ধু, সহকর্মী কিংবা পরিচিতের মধ্য দিয়ে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুটা আশার আলো দেখাবে। আর্থিক দিক থেকে বলবো ছোট লাভ, উপহার বা বোনাসের যোগ আসতে পারে কারোর ক্ষেত্রে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো বন্ধুত্ব থেকে ভালো লাগা কিন্তু গভীর হতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মন অত্যন্ত ভালো থাকবে। শিক্ষার ক্ষেত্রে গ্রুপ স্টাডি বা আলোচনা অত্যন্ত কাজে আসবে, তাই আমার উপদেশ ভালো মানুষের সঙ্গে থাকুন। এরপরে 2রা এবং 3রা জানুয়ারি চন্দ্র মিথুনে মানে দ্বাদশ স্থানে, এই দুদিন একটু আবেগ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো কাজে মন বসবে না, ভেতরে ভেতরে ভাবনা চলবে আমি কি ঠিক জায়গায় আছি। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, প্রেমে পুরনো কথা মনে পড়ে গিয়ে মন ভারী হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম কম এবং দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে মনোযোগের ক্ষেত্রে ঘাটতি আসবে, তাই আমার উপদেশ এই দুদিন নিজেকে কোনোভাবে দোষ দেবেন না। চলুন এবারে চলে আসছি 4 জানুয়ারি রবিবার, চন্দ্র কর্কটে মানে আপনার নিজের রাশিতে, এই দিনটা কিন্তু আপনার। কেরিয়ারের ক্ষেত্রে বলবো নতুনভাবে নিজেকে কেরিয়ার নিয়ে ভাবার দিন। এই দিন যা ভাববেন সেটাই ধীরে ধীরে কিন্তু বাস্তবে রূপ নেবে। আর্থিক দিক থেকে বলবো নিজের জন্য কিছু খরচ হতে পারে এবং সেটা দরকারও। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে বলবো আপনি চাইবেন আপনাকে বোঝা হোক, কিন্তু কোথাও না কোথাও একটা ভালো জায়গা, দীর্ঘদিন ধরে যে সম্পর্কের সমস্যা, সেই সমস্যা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আবেগ বাড়বে, কিন্তু মানসিক এবং শারীরিক শক্তিও ফিরবে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো অত্যন্ত ভালো সময়, যথেষ্ট ভালো পড়াশোনার জায়গা তৈরি হবে। নতুন দিক এই সময় কিন্তু উন্মোচন হতে পারে, তাই এই দিনে আমার উপদেশ হচ্ছে নিজের কথা নিজেই গুরুত্ব দিন, নিজের সাথে একটু সময় কাটান। তাই সেক্টর ওয়াইজ এই সপ্তাহকে যদি আমি দেখি, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 78% সাকসেস রেট, দায়িত্ব বাড়বে। আর্থিক দিক থেকে 75% সাকসেস রেট, খরচ নজরে রাখতে হবে। প্রেম এবং বিবাহিত জীবনে 77% সাকসেস রেট, আবেগকে নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে 76%, ধীরে লাভ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 70% সাকসেস রেট, বিশ্রাম দরকার। আর স্টুডেন্টের ক্ষেত্রে 80% সাকসেস রেট, একদম লক্ষ্য পরিষ্কার থাকবে। এই সপ্তাহে মহা উপায়, সোমবার সকালবেলা শিব মন্দিরে গিয়ে দুধ এবং চাল দান করুন এবং প্রতিদিন নিজেকে বলুন আমি নিরাপদ, আমি শক্ত। আর রাতে যত কম মোবাইল ব্যবহার করবেন তত ভালো। শেষে সার্বিকভাবে যদি বলি, কর্কট রাশি আপনি হচ্ছেন ঢেউয়ের মতো, নরম দেখালেও গভীর। যদি এই সপ্তাহে নিজের আবেগকে বন্ধু বানাতে পারেন, তাহলে 2026 আপনার জন্য একদম নিরাপদ ঘর তৈরি হবে। নিজেকে বোঝা, নিজেকে আগলে রাখা, এটাই কিন্তু বছরের একদম শুরু বলা যেতে পারে। এবারে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের। বছরের শেষ এবং নতুন বছরের শুরুর সপ্তাহে আপনার লিডারশিপ, নেতৃত্বের পরীক্ষা হবে। যেমন 1 জানুয়ারি যদি আপনি অহংকার নয় দায়িত্ব বেছে নেন, তাহলে 2026 আপনাকে মান সম্মানে ভরিয়ে দেবে। এই সপ্তাহে ক্ষমতা আপনার হাতে থাকবে, প্রশ্ন একটাই, আপনি কিভাবে ব্যবহার করবেন। সম্পর্ক টিকবে সম্মানে, ভাঙবে কিন্তু জেদে। তাই যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন, নতুন বছর আপনাকে কিন্তু আলাদা জায়গা দেবে। যেমন এই সপ্তাহ জন্য আপনার ক্ষমতা আর দায়িত্বের সপ্তাহ বলা যেতে পারে। আপনি স্বভাবতই সামনে থাকতে বা সামনের সারিতে থাকতে ভালোবাসেন, কিন্তু এই নতুন বছরে আপনাকে শিখতে হবে সব সময় সামনে নয়, কখনো কখনো পাশে দাঁড়ানোই আসল নেতৃত্ব। যেমন এই সপ্তাহে চন্দ্র যাবে কর্মের ঘর, লাভের ঘর, ক্ষয়ের ঘর এবং শেষে সম্পর্কের ঘর। মানে কাজে আপনার অবস্থান, তার ফল, কি ছাড়বেন, কার সঙ্গে চলবেন, এই চারটেই 2026
আপনার রাস্তা ঠিক করবে। যেমন 29 এবং 30শে ডিসেম্বর চন্দ্র মেষ রাশিতে, মানে আপনার ভাগ্যস্থান নবম স্থানে। এই দুদিন চিন্তার দিন। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে বলবো আপনি নিজের কাজের অর্থ খুঁজবেন। কেন আমি এটা করছি, কোথায় যাচ্ছি, এই প্রশ্নটা আসবে। এটা দুর্বলতা নয়, এটা হচ্ছে পরিণতি। অর্থের দিক থেকে বলবো ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা হবে। প্রেম এবং দাম্পত্য জীবনে আপনার আদর্শ নিয়ে কথা উঠতে পারে সম্পর্কের মধ্যে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু মন কোনো কারণে একটু ভারী থাকতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা দিশা বদলের ভাবনা আসবে। তাই আমার উপদেশ হচ্ছে এই দুদিন তর্ক নয়, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এরপরে আসছে একদম বছরের শেষ দিন 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি, বছরের শুরু, কল্পতরুর দিন। চন্দ্র বৃষ রাশিতে, মানে সিংহ সাপেক্ষে দশম স্থানে। নতুন বছরের একদম শুরুতে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ার, আপনার কাজ সবার নজরে থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে আপনি কতটা দায়িত্বশীল, সেটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে। আর্থিক দিক থেকে কাজের সঙ্গে যুক্ত আয় নিয়ে সিদ্ধান্ত হবে। প্রেম বা পরিবারের ক্ষেত্রে কাজের চাপ পরিবার বা সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ক্লান্তি, ঘাড় বা কাঁধে ব্যথা আসতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে দায়িত্ব বাড়লেও ফল কিন্তু যথেষ্ট ভালো আসবে। তাই আমার উপদেশ, 1লা জানুয়ারি মনে রাখবেন, নেতৃত্ব মানে জোর নয়, স্থিরতা। এর পরের দুদিন অর্থাৎ 2রা এবং 3রা জানুয়ারি চন্দ্র যখন মিথুন রাশিতে, মানে একাদশ স্থানে। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ার, বন্ধু বা সহকর্মীর মাধ্যমে সুযোগ আসবে। নতুন প্রজেক্ট বা কোনো প্রস্তাব আসতে পারে। আর আর্থিক দিক থেকে যথেষ্ট লাভের ইঙ্গিত কেউ কেউ এই সময় পেতে পারেন। আর প্রেমের ক্ষেত্রে বলবো এই সময় বন্ধুত্ব থেকে সম্পর্ক কিন্তু গভীর থেকে গভীরতর হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো মন যথেষ্ট ভালো থাকবে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো গ্রুপ স্টাডি এই সময় যথেষ্ট ভালো ফল দেবে। তাই আমার উপদেশ হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকুন, ভালো রেজাল্ট পাবেন। 4ঠা জানুয়ারি রবিবার, সপ্তাহের শেষ দিন, চন্দ্র যখন কর্কটে, মানে সিংহ সাপেক্ষে দ্বাদশ স্থানে। এই দিনটা একটু নীরবতা পালন করুন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু মন আপনার কাজ থেকে সরে যাবে। পরের সপ্তাহের জন্য প্ল্যান করুন। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ কিন্তু বাড়ার সম্ভাবনা এখানে ভীষণভাবে রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো বা সম্পর্কের ক্ষেত্রে বলবো পুরনো কথা মনে পড়ে যেতে পারে, বা পুরনো সম্পর্ক নতুনভাবে মনের ওপর ভেসে উঠতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম কম, মানসিক চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্টুডেন্টের ক্ষেত্রে মনোযোগ একটু সমস্যা আসবে। তাই এই দিনের জন্য আমার উপদেশ হচ্ছে একটু বিশ্রাম নিন। সেক্টর ওয়াইজ যদি আমি আলোচনা করি, তাহলে এই সপ্তাহের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে 82% সাকসেস ফোকাস রাখুন। আর্থিক দিক থেকে 78% সাকসেস, খরচের হিসেব রাখুন। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 74% সাকসেস, ইগোকে কমান। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে 80% সাকসেস, যে কোনো ডিল বা চুক্তি ভালোভাবে যাচাই করে করুন, সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে 70% সাকসেস রেট। বিশ্রাম নেওয়া, মানসিক দিক থেকে নিজেকে স্থির রাখা ভীষণ দরকার। স্টুডেন্টের ক্ষেত্রে 79% সাকসেস রেট। এই সপ্তাহে সিংহ রাশির ক্ষেত্রে মহা উপায় হচ্ছে রবিবার দিন সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে 3বার গভীরভাবে শ্বাস নিন, আর মনে মনে বলুন আমি দায়িত্ব নিই, অহংকার নয়। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন, রাতে একটু আগেই ঘুমোতে যান। শেষে বলবো সিংহ রাশি, আপনি আলো ছড়ান, কিন্তু আলো জ্বালিয়ে রাখতে হলে নিজেকেও একটু শান্ত থাকতে হয়। এই সপ্তাহে যদি আপনি নিজের শক্তিকে সংযত রাখেন, নিজের দায়িত্বকে সম্মান করেন, তাহলে 2026 আপনাকে সসম্মানের জায়গায় বসাবে। কারণ নেতৃত্ব দেখাতে হয় না, নেতৃত্ব ফিল করতে হয়। চলুন এবারে চলে আসবো পরবর্তী রাশি, কন্যা রাশি। 29 তারিখ থেকে 4ঠা জানুয়ারি, বছরের শেষ, বছরের শুরু কেমন যাবে আপনাদের ক্ষেত্রে। নতুন বছরের প্রথম সপ্তাহে আপনি বুঝতে পারবেন কে আপনার আর কে শুধু শুধু সময় নষ্ট করছে। 1লা জানুয়ারি আপনার একটা সিদ্ধান্ত আপনার কাজের দিশা বদলে দিতে পারে। এই সপ্তাহে বেশি ভাবলে ক্ষতি, কিন্তু না ভাবলে আরও বড় ক্ষতি। সম্পর্ক ঠিক হবে যদি আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে না যান। আপনি যদি নিজেকে একটু ছেড়ে দেন, ছেড়ে রাখেন, 2026 আপনাকে কিন্তু অনেক কিছু দেবে।
কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা হচ্ছে আপনাকে নিজেকে গুছিয়ে নেওয়ার সময়। আপনি সব সময় অন্যদের জন্য ভাবেন, হিসেব করেন, ঠিক করে দেন, কিন্তু নতুন বছরের শুরুতে প্রশ্ন একটাই, আপনি নিজের জন্য কি ঠিক করেছেন? যেমন চন্দ্র এই সপ্তাহে থাকবে কর্মের ঘর, লাভের ঘর, ক্ষয়ের ঘর এবং শেষে সম্পর্কের ঘর দিয়ে শেষ হবে। মানে কাজ, ফল, ত্যাগ আর সম্পর্ক, এই চারটি বিষয়ে থাকবে। চন্দ্র মেষ রাশিতে, মানে কন্যার ক্ষেত্রে অষ্টম স্থান, এই দুদিন একটু অস্বস্তির থাকবে। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, কাজে হঠাৎ চাপ বা অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। যেটা ভেবেছিলেন সেটা অন্যভাবে হতে পারত, তবে ভয় পাবেন না, এটাই আপনাকে কিন্তু শক্ত করবে। আর্থিক দিক থেকে বলবো, হঠাৎ খরচ, পুরনো দেনা বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে মনের ভেতরের কথা চেপে রাখবেন, সঙ্গী বুঝতে না পারলে কষ্ট পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে পেট, নার্ভ বা দুশ্চিন্তা কোনো কারণে বাড়তে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে মনোযোগ কম, কিন্তু গভীরভাবে ভাবনা ভীষণভাবে বাড়বে। আর তাই এই সপ্তাহে আমার উপদেশ, এই দুদিন পুরনো জিনিসকে আঁকড়ে ধরবেন না, তাকে ছাড়তে দিন। বছরের শেষ দিন এবং বছরের শুরু, চন্দ্র থাকছে বৃষ রাশি, ভাগ্যস্থান। এই সময়টা আপনাকে দিশা দেখাবে। সেক্টর ওয়াইজ যদি বলি, নতুন কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু শেখার ভাবনা আসবে, কাজ বদল, কোর্স বা দায়িত্ব পরিবর্তনের কথা ভাবতে পারেন। আর্থিক দিক থেকে ভবিষ্যৎ নিয়ে হিসেব করবেন এবং সেই হিসেবটাই কিন্তু সঠিক। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে বাস্তবতা, অতিরিক্ত প্রত্যাশা কমলে কিন্তু শান্তি বাড়বে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক শান্তি বাড়বে এই সময়। স্টুডেন্টের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা পরীক্ষা বা কোনো রকম পরিকল্পনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। তাই আমার উপদেশ, 1 জানুয়ারি নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় যেতে চাই। সেই অনুযায়ী 2026 কিন্তু ডিসাইড হবে। 2রা এবং 3রা জানুয়ারি চন্দ্র যখন মিথুনে দশম স্থানে, এই দুদিন খুব গুরুত্বপূর্ণ। সেক্টর ওয়াইজ বলি, ক্যারিয়ার, আপনার কাজ সবার নজরে আসবে। ভালো করলে প্রশংসা পাবেন, ভুল করলে সমালোচনা হতে পারে, তাই একটু সাবধানে থাকুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন প্রস্তাব বা আলোচনার সুযোগ আসবে। অর্থের দিক থেকে বলবো, কাজের সঙ্গে যুক্ত আয় নিয়ে সিদ্ধান্ত হবে। প্রেমের ক্ষেত্রে কাজের চাপ সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, ঘাড়, কাঁধ, ক্লান্তি এগুলো কিন্তু একটু বাড়তে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে দায়িত্ব বাড়লেও মন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তাই আমার উপদেশ, কাজকে ভয় পাবেন না, গুছিয়ে করুন। 4 জানুয়ারি সপ্তাহের শেষ দিন, রবিবার, চন্দ্র কর্কটে, মানে কন্যার একাদশতম স্থান। এই দিনটা কিন্তু অত্যন্ত স্বস্তির। কেরিয়ারের ক্ষেত্রে বন্ধু বা সহকর্মীর সাহায্যের সুযোগ আসবে। আর্থিক দিক থেকে ছোট লাভ বা আশার খবর হতে পারে। প্রেম বা সম্পর্কে বন্ধুত্ব অত্যন্ত মজবুত হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মন হালকা লাগবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে গ্রুপ স্টাডি বা আলোচনা অত্যন্ত ভালো হবে। তাই উপদেশ হলো আমার, ভালো মানুষদের সঙ্গে থাকুন। আর সেক্টর ওয়াইজ যদি বলি, সাপ্তাহিক দিক থেকে যদি ভাগ করি, তাহলে কেরিয়ারে 80% সাকসেস। তাই খুব ভালো করে কেরিয়ারের প্ল্যানিং করুন। আর্থিক দিক থেকে একটু মেপে চলুন, 74% সাকসেস রেট। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে অসন্তোষ জন্মাতে পারে, কারণ 73% সাকসেস রেট। ব্যবসায়ীদের ক্ষেত্রে 78% সাকসেস রেট। শরীর স্বাস্থ্যের দিক থেকে 70%। নিজের ওপর একটু নজর দিন। আর স্টুডেন্টের ক্ষেত্রে 82%। এই সপ্তাহের মহা উপায় হচ্ছে, প্রতিদিন সকালবেলা পরিষ্কার জল পান করবার আগে একবার থামুন, মনে মনে বলুন, আমি যথাসাধ্য করছি, যা করছি সেটাই যথেষ্ট। বুধবার আপনার সাধ্যমতো সবুজ শাক বা সবুজ ফল সেবা দান করুন। আর অতিরিক্ত দুশ্চিন্তা হলে কাগজে লিখে ফেলুন। শেষে বলবো, কন্যা রাশি, আপনি নিখুঁত হতে চান, কিন্তু জীবন নিখুঁত হয় না, জীবন সত্য হয়। এই সপ্তাহে যদি আপনি নিজেকে একটু ক্ষমা করেন, নিজেকে একটু ছাড় দেন, তাহলে 2026 তার থেকেও বেশি আপনাকে দেবে। সব ঠিক করতে হবে না, শুধু সঠিক পথে
চললেই হবে। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। চলুন এবারে আসবো পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে। দেখুন, নতুন বছরের প্রথম সপ্তাহ আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত এই সময় নিতে হতে পারে। যেমন 1 জানুয়ারি আপনি যাকে গুরুত্ব দেবেন সেই 2026 জুড়ে আপনার পাশে থাকবে। এই সপ্তাহে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না। সম্পর্ক বাঁচবে সত্যে, ভাঙবে দোলাচলে। আপনি যদি নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন, নতুন বছর আপনাকে সম্মান দেবে। চলুন দেখে নিই 29 থেকে 4 জানুয়ারি কি আসতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। এই সপ্তাহটা আপনার জন্য ভারসাম্য শেখার সপ্তাহ। আপনি স্বভাবগত দিক থেকে মাঝামাঝি থাকতে চান, কারণ মন ভাঙতে চান না, কিন্তু নতুন বছরের শুরুতে আপনাকে বুঝতে হবে সব পরিস্থিতিতে মাঝামাঝি থাকা ঠিক নয়। এই সপ্তাহ চন্দ্র যাবে সম্পর্কের ঘরে, কর্মের ঘর, লাভের ঘর এবং শেষে ক্ষয়ের ঘর দিয়ে। মানে আপনার সঙ্গে আপনার কাজের অবস্থান, আপনি কি লাভ করবেন, কি ছেড়ে দেবেন, এই চারটেই 2026-এর ভিত্তি প্রস্তর করবে। যেমন 29 এবং 30 তারিখ চন্দ্র তুলা, মানে সপ্তম স্থানে, এই দুদিন সম্পর্কের দিন। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, কাজের জায়গায় পার্টনারশিপ, ডিল বা বোঝাপড়া নিয়ে কথা হবে। কাউকে বিশ্বাস করবার আগে যাচাই করা ভীষণ জরুরি। আর্থিক দিক থেকে যৌথ অর্থ বা পার্টনারশিপের লেনদেন হতে পারে। প্রেম এবং বিবাহিত জীবনে সম্পর্কে মুখোমুখি বসে কথা বলুন, এড়িয়ে গেলে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়বে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ বাড়বে। আর শিক্ষার দিক থেকে বলবো গ্রুপ প্রজেক্ট বা যৌথ পড়াশোনা অত্যন্ত ভালো ফল দেবে। আমার উপদেশ হচ্ছে, যা বলার তা পরিষ্কার করে বলুন, কোনো কিছু চেপে রাখবেন না। 31শে ডিসেম্বর বছরের শেষ দিন, 1 জানুয়ারি কল্পতরুর দিন, চন্দ্র বৃষে, মানে তুলার ক্ষেত্রে অষ্টম। নতুন বছরের প্রথম দিনটা একটু গভীর হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা অপ্রত্যাশিত দায়িত্ব আসতে পারে, ভয় পাবেন না, মানিয়ে নিন। আর্থিক দিক থেকে হঠাৎ খরচ, কোনো ট্যাক্স বা লোন সংক্রান্ত কোনো ভাবনা আসতে পারে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে পুরনো কষ্ট মাথাচাড়া দিতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, হরমোন, পেট সংক্রান্ত সমস্যা কিংবা দুশ্চিন্তা বাড়তে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে মনোযোগ কমবে, কিন্তু বিশ্লেষণের ক্ষমতা বাড়বে। তাই আমার উপদেশ, 1 জানুয়ারি পুরনো বোঝা নামিয়ে ফেলুন। কল্পতরুর দিন যা চাইবেন তাই পাবেন। 2 এবং 3 জানুয়ারি চন্দ্র মিথুনে, অর্থাৎ নবম স্থান। এই দুদিন হচ্ছে দিশার দিন। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারে নতুন কিছু শেখার সুযোগ, কাজ বদল বা উন্নতির চিন্তা রয়েছে। আর্থিক দিক থেকে ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত পরিষ্কার হবে। প্রেমের ক্ষেত্রে দূরের মানুষ বা ভিন্ন মতের কারোর সঙ্গে সংযোগ থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মন হালকা হবে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, উচ্চশিক্ষা বা পরীক্ষার জন্য অত্যন্ত ভালো সময়। তাই আমার উপদেশ, নিজের ওপর ভরসা রাখুন এই দুদিন। 4 জানুয়ারি রবিবার, চন্দ্র যখন কর্কটে, অর্থাৎ দশম স্থান, এই দিনটা কাজের। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার নজর বা কোনো দায়িত্বের ফোন আপনার কাছে আসতে পারে। আর্থিক দিক থেকে কাজের সঙ্গে যুক্ত আয় আসতে পারে। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে কাজের চাপ পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে। রবিবার দিনও কিন্তু অফিসকে আপনি বাড়িতে টেনে নিয়ে আসতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘাড় বা কাঁধের ব্যথা অনুভব করতে পারেন। স্টুডেন্টের ক্ষেত্রে ফোকাস ভীষণ দরকার। আর আমার উপদেশ হচ্ছে, কাজ এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখা ভীষণ দরকার। সেক্টর ওয়াইজ যদি এই সপ্তাহকে যদি ভাগ করি, তাহলে বলবো কেরিয়ারে 79% সাকসেস রেট, আর্থিক দিক থেকে 73%, প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে 76% সাকসেস রেট, ব্যবসার ক্ষেত্রে 78%, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 70%, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে 81% সাকসেস রেট। কী করবেন এই সপ্তাহে? আপনার ক্ষেত্রে মহা উপায়, শুক্রবার সকালবেলা পরিষ্কার কাপড় পরে নিজেকে আয়নার সামনে দেখুন, মনে মনে বলুন, আমি খুব ক্লিয়ার, আমি স্থির।
এবং যে কোনো অপ্রয়োজনীয় দোলাচল এড়িয়ে চলুন। রাত্রে হালকা খাবার খান প্রতিদিন রাত্রেবেলা। শেষে যদি বলি তাহলে তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনি হচ্ছেন ভারসাম্যের প্রতীক, কিন্তু মনে রাখবেন নিজেকে বাদ দিয়ে ভারসাম্য হয় না। এই সপ্তাহে যদি আপনার নিজের অবস্থান পরিষ্কার করেন, নিজের সত্যকে সম্মান করেন, 2026 আপনাকে সম্মানের জায়গায় নিয়ে আসবে। সবাইকে খুশি করতে হবে না, নিজেকে ঠিক রাখাই কিন্তু যথেষ্ট। চলুন এবারে আসবো স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে। 29শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি এর মধ্যে নতুন বছরের প্রথম সপ্তাহে আপনার জীবনে এক গোপন সত্য সামনে নিয়ে আসতে পারে। 1 জানুয়ারি আপনি যেটা লুকোতে চাইবেন সেটাই আপনার সামনে আপনাকে সব থেকে বেশি বদলাবে। এই সপ্তাহে নিয়ন্ত্রণ ধরে রাখলে শক্তি বাড়বে, সন্দেহ বাড়ালে ক্ষতি হবে। সম্পর্ক গভীর হবে যদি আপনি ভয়কে নয় বিশ্বাসকে বেছে নেন। আপনি যদি এই সপ্তাহ নিজেকে জয় করতে পারেন, 2026 আপনাকে কোনোভাবে হারাতে পারবে না। দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা না আপনার ভেতরের একদম ট্রান্সফরমেশন, রূপান্তরের সপ্তাহ। আপনি বাইরের মানুষকে সহজে বুঝতে দেন না, কিন্তু বছরের শুরুতে আপনাকে কিন্তু নিজেরই মুখোমুখি হতে হবে। কারণ এই সপ্তাহে চন্দ্র যাবে সম্পর্কের ঘর, পরিবর্তনের ঘর, দিশার ঘর, আর শেষে কর্মের ঘর দিয়ে শেষ হবে। মানে কে আপনার পাশে, কি বদলাতে হবে, কোন পথে যাবেন, আর কাজে নিজেকে কিভাবে দাঁড় করাবেন, এই চারটেই সিদ্ধান্তই 2026 আপনার জন্য ঠিক করবে। যেমন 29 এবং 30শে ডিসেম্বর চন্দ্র যখন মেষে বৃশ্চিকের ক্ষেত্রে ষষ্ঠ স্থান, এই দুদিন একটু লড়াইয়ের জায়গা। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে বলবো কাজের জায়গায় চাপ, প্রতিযোগিতা বা শত্রু ভাবাপন্ন মানুষ আপনার চারপাশে চলে আসতে পারে, কিন্তু আপনি ঠিক থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। আর্থিক দিক থেকে খরচ বাড়তে পারে, কাজ কিংবা শরীর স্বাস্থ্যের ব্যাপারে। প্রেম বা দাম্পত্য জীবনে ছোট ভুল থেকে ঝগড়া হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পেট ইনফেকশন বা ক্লান্তি আসার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে চাপ থাকলেও কিন্তু ফল আসবে। আর আমার উপদেশ হচ্ছে এই দুদিন রাগ নয়, নিয়ম মেনে চলুন। 31 এবং 1 ডিসেম্বর বছরের শেষ দিন এবং 1 জানুয়ারি কল্পতরুর দিন। চন্দ্র বৃষ রাশিতে মানে বৃশ্চিকের ক্ষেত্রে সপ্তম স্থান। নতুন বছরের প্রথম দিন, সময়টা সম্পর্কের। কেরিয়ারের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ, ক্লায়েন্ট বা যারা পাবলিক নিয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর্থিক দিক থেকে যৌথ অর্থ বা চুক্তি নিয়ে কোনো কথা হতে পারে। প্রেম বা বিবাহিত জীবনে সম্পর্কে সত্য কথা উঠে আসবে, এড়িয়ে গেলে সমস্যা আসবে, আর মেনে নিলে সম্পর্কের গভীরতা হবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ থাকবে একটু। আর স্টুডেন্টের ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। আর আমার উপদেশ হচ্ছে 1 জানুয়ারি নিয়ন্ত্রণ নয়, বোঝাপড়ার জন্য বেছে নিন। সারা বছর ভালো থাকবেন। 2 এবং 3 জানুয়ারি চন্দ্র মিথুনে মানে বৃশ্চিকের ক্ষেত্রে অষ্টম স্থান। এই দুদিন অত্যন্ত গভীর। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, গোপন আলোচনা বা ভেতরের রাজনীতি কিন্তু সামনে আসতে পারে। আর্থিক দিক থেকে হঠাৎ খরচ, ট্যাক্স, লোন বা ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয়ে সামনে আসবে। প্রেমের ক্ষেত্রে পুরনো কষ্ট বা সন্দেহ জেগে উঠতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হরমোন বা মানসিক চাপ বাড়তে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে গভীর পড়াশোনার জন্য, ডিপ স্টাডির জন্য কিন্তু অত্যন্ত ভালো। তাই আমার উপদেশ হচ্ছে ভয় নয়, সচেতন থাকুন। এরপরে আসছি 4 জানুয়ারি রবিবার, চন্দ্র কর্কটে বৃশ্চিকের নবম স্থানে। দিনটা কিন্তু আষাঢ়। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে নতুন দিশা, নতুন বিশ্বাস জন্মাবে যা আটকে ছিল, তার মানে আপনি বুঝতে পারবেন। আর্থিক দিক থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু একদম পরিষ্কার হবে। প্রেম বা সম্পর্কের দিক থেকে মন হালকা হবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক শান্তি ফিরবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষা বা লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময়। তাই উপদেশ, নিজের বিশ্বাসের ওপর ভরসা রাখুন। সেক্টর ওয়াইজ যদি বলি তাহলে সাপ্তাহিকভাবে যদি দেখি তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 80% সাকসেস, আর্থিক দিক থেকে 74% সাকসেস রেট, প্রেম বা বিবাহিত জীবনের ক্ষেত্রে 75%, ব্যবসায়ীদের ক্ষেত্রে 78%, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 70%, স্টুডেন্টদের ক্ষেত্রে 83% সাকসেস রেট। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় মঙ্গলবার সকালবেলা
পরিষ্কার জল মাথায় স্পর্শ করুন, গঙ্গার জল, আর মনে মনে বলুন, আমি ভয় নয় শক্তিকেই বেছে নেব। অপ্রয়োজনীয় সন্দেহ এড়িয়ে চলুন। রাত্রে ঘুমানোর আগে একটু ব্রিদিং এক্সারসাইজ করুন। শেষে বলবো, বৃশ্চিক রাশি, আপনি জল রাশির হলেও মঙ্গলের গুণে আপনি কিন্তু আগুনের মতো সব পুড়িয়ে ফেলতে পারেন, আবার স্থির আলোও দিতে পারেন। এই সপ্তাহে যদি আপনি নিজের ভেতরের অন্ধকারকে বুঝে নিতে পারেন, নিজের শক্তিকে শুদ্ধ করেন, তাহলে 2026 আপনাকে এমন উচ্চতায় তুলবে যেখানে পৌঁছানো সবার ক্ষেত্রে স্বপ্ন হতে পারে। আপনার নিজেকে জয় করাই হচ্ছে আপনার আসল বিজয়। ধনু রাশির ক্ষেত্রে এবার কথা বলবো। এই 29 থেকে 4 জানুয়ারি, তার মধ্যে বছরের প্রথম সপ্তাহে আপনার জীবনের দিশা কিন্তু পরিষ্কার হতে শুরু করবে। যেমন 1 জানুয়ারি আপনি যে সিদ্ধান্ত নেবেন, কল্পতরুর দিন সেটা, আর সেটা কিন্তু আর হালকা হবে না, সেটাই আপনার ডেস্টিনি তৈরি করবে। এই সপ্তাহে সত্য কথা বললে পথ খুলবে, পালালে পথ জটিল হবে। সম্পর্ক এগোবে যদি ফোকাস থাকে, থামতে পারে যদি দোটানার মধ্যে থাকেন। আপনি যদি নিজের বিশ্বাসে দাঁড়াতে পারেন, 2026 আপনাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে। যেমন এই সপ্তাহ আপনার জন্য দিশা নির্ধারণের সপ্তাহ বলা যেতে পারে। আপনি দেখুন, জন্মগতভাবেই বড় ভাবেন, দূরে তাকান, কিন্তু নতুন বছরের শুরুতে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন পথে হাঁটবেন আর কোন পথ ছাড়বেন। যেমন এই সপ্তাহে চন্দ্র থাকবে পরিশ্রমের ঘর, সম্পর্কের ঘর, পরিবর্তনের ঘর, আর শেষে হচ্ছে দিশার ঘর। মানে কাজের চাপ, মানুষের ভূমিকা, ভেতরের বদল আর ভবিষ্যতের লক্ষ্য, এই চারটেই 2026 মানচিত্র তৈরি করবে। যেমন সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ 29 এবং 30 তারিখ চন্দ্র যখন মেষ রাশিতে, মানে ধনু সাপেক্ষে পঞ্চম স্থান, এই দুদিন হচ্ছে সৃজনশীলতার জায়গা। কেরিয়ার বা কাজের ক্ষেত্রে বলবো, নতুন আইডিয়া আসবে। যারা শিক্ষা, ট্রেনিং, কন্টেন্ট বা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। আর্থিক দিক থেকে ঝুঁকি নেওয়ার ইচ্ছে হবে, কিন্তু একটু ভেবেচিন্তে নিন। প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে ভালোবাসায় আবেগ বাড়বে, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা কষ্ট দিতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শক্তি যথেষ্ট ভালো থাকবে। শিক্ষার ক্ষেত্রে বলবো, পড়াশোনায় আগ্রহ বাড়বে। আমার উপদেশ হচ্ছে, উৎসাহ ভালো, কিন্তু তার মধ্যে একটা সীমারেখা থাকা দরকার। 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি সব বছরের শেষ দিন এবং বছরের শুরু দিন, অর্থাৎ কল্পতরুর দিন। চন্দ্র বৃষ রাশিতে ষষ্ঠ ঘর। নতুন বছরের এই সময়টা কিন্তু বাস্তবের। কেরিয়ারের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, নতুন দায়িত্ব বা নিয়ম কোনো কিছু আসতে পারে। আর্থিক দিক থেকে দৈনন্দিন খরচ নিয়ে ভাবনা আসতে পারে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ছোট বিষয় নিয়েও দুজনের মধ্যে মতবিরোধ হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পেট, ওজন বা ক্লান্তি একটু ভোগাতে পারে শরীর। আর শিক্ষার ক্ষেত্রে বলবো, রুটিন অনুযায়ী পড়াশোনা করলে ফল যথেষ্ট ভালো পাওয়া যাবে। তাই আমার উপদেশ, 1 জানুয়ারি অলসতা নয়, শৃঙ্খলাকে বেছে নিন। 2 এবং 3 জানুয়ারি চন্দ্র মিথুনে, মানে ধনু সাপেক্ষে সপ্তম স্থানে। এই দুদিন হচ্ছে সম্পর্কের, কেরিয়ার এর ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, পার্টনারশিপ, ক্লায়েন্ট বা জনসংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক দিক থেকে যৌথ অর্থ বা চুক্তির ব্যাপারে আলোচনা হবে। প্রেম এবং বিবাহিত জীবনে সম্পর্কের মুখোমুখি কথা হবে। সত্যি কথা বললে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে সব মানসিক চাপ বাড়তে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, সহযোগিতার মাধ্যমে লাভ আসবে। আর আমার উপদেশ হচ্ছে, শুনতে শিখুন। যেমন 4 জানুয়ারি রবিবার চন্দ্র কর্কটে, মানে ধনুর অষ্টম স্থানে। এই দিনটা অত্যন্ত গভীর। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা ভেতরের কথা কিন্তু সামনে আসতে পারে। আর্থিক দিক থেকে হঠাৎ খরচ, লোন বা ট্যাক্স নিয়ে কিন্তু ভাবনা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো কষ্ট মনে পড়তে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ, হরমোন সংক্রান্ত সমস্যা আসবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, ডিপ স্টাডির জন্য, বোঝা বা অ্যানালিসিসের জন্য যথেষ্ট ভালো সময়। উপদেশ হচ্ছে, ভয় নয়, অ্যাকসেপ্ট করতে শিখুন, গ্রহণ করুন,
ভালো থাকবেন। সেক্টর ওয়াইজ যদি সার্বিকভাবে দেখি, কেরিয়ারের সাকসেস রেট 79%, আর্থিক দিক থেকে 73%, অর্থ নিয়ে যথেষ্ট ভালো করে ভাবনা চিন্তা করুন। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 76% সাকসেস রেট, বুঝে শুনে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে 78%, কোনো রকম ঝুঁকি নেবেন না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রচণ্ড বিশ্রাম দরকার, 70% সাকসেস রেট। তবে স্টুডেন্টের ক্ষেত্রে 84% সাকসেস রেট। কী করবেন এই সপ্তাহে? বৃহস্পতিবার সকালবেলা মা লক্ষ্মীকে পুজো দিন এবং পরিষ্কার জল নিয়ে, গ্লাসের মধ্যে জল নিয়ে ওয়াটার মেডিটেশন করুন। মনে মনে বলুন, আমি সত্যির পথে হাঁটি, আমার লক্ষ্য স্থির, 2026 আমার জীবনে খুব ভালো সময় আসছে। আর অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে একদম মনে মনে লক্ষ্য ঠিক করুন। শেষে বলবো, ধনু রাশি, আপনি পথিক। এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য আপনার জন্ম নয়। এই সপ্তাহে যদি নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখেন, নিজের সত্যকে সম্মান করেন, 2026 আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে অন্যদের সাহস লাগে। তাই দূরে তাকান, কিন্তু পা ফেলুন সচেতনভাবে। মকর রাশি, নতুন বছরের এই প্রথম সপ্তাহে আপনার ধৈর্যই কিন্তু আসল পরীক্ষা শুরু হবে। যেমন 1 জানুয়ারি আপনি যদি তাড়াহুড়ো না করেন, 2026 কিন্তু আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। এই সপ্তাহে ধীরে চললে জয়, জেদ ধরলে বাধা, সম্পর্ক টিকবে দায়িত্বে, ভাঙবে কিন্তু অবহেলায়। আপনি যদি নিজের গতিতে বিশ্বাস রাখতে পারেন, কেউ আপনাকে থামাতে পারবে না। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, 29 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি এই সপ্তাহটা আপনার ভিত মজবুত করার সপ্তাহ। আপনি হঠাৎ ঝাঁপ দেওয়ার মানুষ কিন্তু নন। আপনি ধীর এবং নিশ্চিতভাবে এগোন। নতুন বছরের শুরুতে এই গুণটাই আপনার জীবনের সবথেকে বড় শক্তি হবে। এই সপ্তাহ চন্দ্র যাবে আপনার নিজের পরিবারের ঘর, অর্থের ঘর, চেষ্টার ঘর এবং শেষে সম্পর্কের ঘর দিয়ে শেষ হবে। আর আপনি নিজে, আপনার নিরাপত্তা, আপনার চেষ্টা আর আপনার পাশে কে থাকবে, এই চারটেই 2026 কাঠামো বানাবে। যেমন 29 এবং 30 ডিসেম্বর চন্দ্র থাকছে মেষ রাশি, মানে মকরের চতুর্থ স্থান। এই দুদিন মন একটু বাড়ি থাকবে। কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে বলবো, কাজের পাশাপাশি পরিবার বা বাড়ির চিন্তা মাথায় থাকবে, মন পুরোপুরি কাজে বসবে না। আর্থিক দিক থেকে বাড়ির জন্য খরচ, জমি বা গাড়ি বা মেরামতির ক্ষেত্রে ব্যয় হতে পারে। প্রেম বা পারিবারিক ক্ষেত্রে পরিবারের সাথে মতভেদ হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বুক ভার বা ঘুম কম হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে মনোযোগ একটু কম হতে পারে। তাই আমার উপদেশ, মনকে জোর করবেন না, সময় দিন। বছরের শেষ দিন 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি অর্থাৎ কল্পতরুর দিন চন্দ্র বৃষ রাশিতে, মানে পঞ্চম স্থানে। নতুন বছরের প্রথম দিন একদম আশার আলো জাগাবে। কেরিয়ারের দিক থেকে নতুন আইডিয়া আসবেন, নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। আর্থিক দিক থেকে ছোট লাভ, ইনভেস্টমেন্টের মাধ্যমে ভাবনা আসতে পারে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালোবাসায় উষ্ণতা ফিরবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি বাড়বে। আর স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার মন যথেষ্ট বসবে। তাই আমার উপদেশ, 1 জানুয়ারি নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। 2 এবং 3 জানুয়ারি চন্দ্র মিথুনে, মানে ষষ্ঠ স্থানে। এই দুদিন হচ্ছে পরিশ্রমের। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, কিন্তু আপনি নিজেই সামলাতে পারবেন। আর্থিক দিক থেকে দৈনন্দিন খরচ এর ওপর নজর রাখুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ছোট বিষয় নিয়ে মতভেদ হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পেট, হাড় বা শারীরিক বা মানসিক দিক থেকে ক্লান্তি আসতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, রুটিন ওয়াইজ পড়লে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তাই আমার উপদেশ হচ্ছে, পরিশ্রম এড়াবেন না, পরিশ্রমকে অ্যাকসেপ্ট করুন। 4 জানুয়ারি রবিবার চন্দ্র যখন কর্কটে, মানে মকরের উল্টো দিকে সপ্তম স্থানে, মানে দিনটা সম্পর্কের। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, পার্টনারশিপ বা ক্লায়েন্ট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আর্থিক দিক থেকে যৌথ সিদ্ধান্ত ভীষণ দরকার। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো, সম্পর্কে কথা পরিষ্কারভাবে বলতে হবে, সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ থাকবে। স্টুডেন্টের ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে লাভ আসবে। আমার উপদেশ হচ্ছে, এই দিন নিজে সব নিজের দিকে টেনে নিয়ে আসবেন না, ভাগ করে দিন।
সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারে 81% সাকসেস রেট, তবে আর্থিক দিক থেকে 76%, প্রেম এবং বিবাহের ক্ষেত্রে 74%, ব্যবসায়ীদের দিক থেকে 79%, শরীর স্বাস্থ্যের দিক থেকে 70%, শরীর স্বাস্থ্যের উপর নজর দেওয়া ভীষণ দরকার। স্টুডেন্টের ক্ষেত্রে 80% সাকসেস রেট। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শনিবার সকালবেলা কিছুটা সময় নীরবে বসুন, মনে মনে বলুন, আমি ধীরে ধীরে চলি, কিন্তু সেই চলার মধ্যে আমি দৃঢ় থাকি। অতিরিক্ত দায়িত্ব একা নেবেন না, আর রাতে ঘুমের প্যাটার্ন কিন্তু ঠিক রাখুন। শেষে বলবো, মকর রাশি, আপনি পাহাড়ের মতো, ঝড় আসে, ঝড় চলে যায়, কিন্তু পাহাড় নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। এই সপ্তাহে যদি আপনি নিজের গতিকে বজায় রাখেন, নিজের দায়িত্বকে সম্মান করেন, তাহলে 2026 আপনাকে এমন উচ্চতায় তুলবে যেখানে পৌঁছতে সময় লাগে বটে, কিন্তু মান থাকে। ধৈর্যই আপনার শক্তি, আর এই শক্তিতেই আপনার নতুন বছর শুরু হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 29 থেকে 4 জানুয়ারি এই পুরো সপ্তাহ আপনার জন্য নিজের চিন্তা আর পরিচয়কে স্পষ্ট করার সপ্তাহ। আপনি সবসময় সাধারণের বাইরে ভাবেন, নতুন বছরের শুরুতে সেই ভিন্ন চিন্তাই আপনাকে কিন্তু এগিয়ে দেবে। এই সপ্তাহে চন্দ্র যাবে আপনার চিন্তার ঘরে, অর্থর ঘরে, যোগাযোগের ঘরে, আর শেষে কর্মের ঘর দিয়ে। মানে আপনি কি ভাবছেন, কিভাবে নিরাপত্তা গড়ছেন, কাদের সঙ্গে কথা বলছেন, আর কাজের জায়গায় কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করছেন, এই চারটেই আপনার 2026-এর রূপরেখা বানাবে। তার মধ্যে যেমন 29 এবং 30 ডিসেম্বর সপ্তাহের শুরুতে চন্দ্র মেষ রাশিতে, মানে আপনার তৃতীয় স্থান। এই দুদিন ভাবনার গতি বাড়বে। সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে কেরিয়ার এবং কাজের জায়গায় নতুন আইডিয়া, লেখা, কথা বলা, প্রেজেন্টেশন অত্যন্ত শুভ। যারা মিডিয়া, টেক, ট্রেনিং বা মার্কেটিং আছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। আর্থিক দিক থেকে বলবো, ছোট খরচ বাড়তে পারে, কিন্তু সেটা কাজে লাগবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, কথাবার্তা আকর্ষণ বাড়বে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নার্ভাসনেস, ঘুম একটু কম হতে পারে। শিক্ষার ক্ষেত্রে নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু বাড়বে। তাই আমার উপদেশ, আইডিয়া চেপে রাখবেন না, আইডিয়াকে কাজে রাখান। এরপরে বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি, বছরের শুরুর দিন, কল্পতরুর দিন, চন্দ্র বৃষ রাশিতে, মানে কুম্ভের চতুর্থ ঘর। নতুন বছরের প্রথম দিন, এই সময়টা হচ্ছে ভিত গড়ার সময়। সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে কাজের পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবনা আসবে। আর্থিক দিক থেকে বাড়ি, সম্পত্তি বা সঞ্চয় নিয়ে সিদ্ধান্ত হবে। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে সবসময় মন চাইবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মন কিন্তু ভীষণ শান্ত থাকবে, কুল থাকবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে শান্ত পরিবেশে পড়াশোনা অত্যন্ত ভালো হবে। তাই আমার উপদেশ হচ্ছে যে 1 জানুয়ারি ভিত মজবুত করার দিন। এরপরে আসছে 2 এবং 3 জানুয়ারি, মানে চন্দ্র যখন মিথুন রাশিতে, মানে কুম্ভ সাপেক্ষে পঞ্চম স্থানে। এই দুদিন কিন্তু সৃজনশীল প্রেমের দিন। ক্যারিয়ারের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে নতুন প্রজেক্ট, কন্টেন্ট বা ইনোভেশনের যথেষ্ট সুযোগ থাকবে। আর্থিক দিক থেকে ঝুঁকি নেওয়ার ইচ্ছে হবে, কিন্তু হিসেব করে ঝুঁকি নিতে পারেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালোবাসা, আনন্দ এবং খোলামেলা কথা হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানে শারীরিক শক্তি একটা ভালো জায়গায় থাকবে। শিক্ষার ক্ষেত্রে বলবো, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ এই সময় দেখতে পাওয়া যাবে। তাই আমার উপদেশ হচ্ছে, নিজের প্রতিভাকে ব্যবহার করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। এরপরে চলে আসছি সপ্তাহের শেষ দিন, অর্থাৎ 4 জানুয়ারি। 4 জানুয়ারি মানে চন্দ্র যখন কর্কটে, অর্থাৎ কুম্ভ সাপেক্ষে ষষ্ঠ স্থানে। এই দিনটা কিন্তু বাস্তবের দিন। সেক্টর ওয়াইজ যদি বলি, কাজের চাপ, মানে রবিবার দিনও অফিস কিন্তু আপনার বাড়িতে চলে আসতে পারে, ডেডলাইন বা কম্পিটিশন থাকতে পারে। আর্থিক দিক থেকে দৈনন্দিন খরচের ওপর একটু নজর রাখুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ছোট বিষয় নিয়ে বিরক্তি দুজনের মধ্যে তৈরি হতে পারে।
শরীর স্বাস্থ্যের দিক থেকে পেট নিয়ে সমস্যা কিংবা স্ট্রেস লেভেল বাড়তে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে রুটিন মেপে চললে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তাই আমার উপদেশ হচ্ছে নিজেকে শৃঙ্খলার মধ্যে আনুন, ডিসিপ্লিনের মধ্যে রাখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। চলুন এবার সেক্টর ওয়াইজ যদি সাপ্তাহিকভাবে সারাংশকে যদি দেখি তাহলে বলবো কেরিয়ারের ক্ষেত্রে 80% রেজাল্ট, আর্থিক দিক থেকে 75% রেজাল্ট এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে 76% রেজাল্ট পাবেন। ব্যবসায়ীদের দিক থেকে 70% রেজাল্ট, শরীর স্বাস্থ্যের দিক থেকে 70%, তবে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে 82% সাকসেস এই সপ্তাহে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার ছোট উপায় হচ্ছে শনিবার দিন কিছু সময় একা বসে নিজের যে গোল, নিজের যে লক্ষ্য সেগুলোকে লিখে রাখুন আর মনে মনে বলুন আমি নিজের পথে চলি। আর এর পাশাপাশি অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন, ঘুমের রুটিন ঠিক রাখুন। শেষে বলবো কুম্ভ রাশি, আপনি সময়ের থেকে এক ধাপ এগিয়ে ভাবেন, কিন্তু ভবিষ্যৎ গড়তে গেলে বর্তমানকে ঠিক করে ধরতে হয়। এই সপ্তাহে যদি আপনি নিজের চিন্তাকে বাস্তবের সঙ্গে মেলান, নিজের আইডিয়াকে ডিসিপ্লিন বা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, 2026 আপনাকে এমন জায়গায় বসাবে যেখানে সবাই পৌঁছতে পারে না। তাই নিজের মতো হন, কিন্তু দায়িত্বের সঙ্গে। মীন রাশির জাতক জাতিকাদের 29শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি এই সপ্তাহে আপনার নিজের ভেতরের জগৎ পরিষ্কার করার সপ্তাহ। আপনি সহজেই অন্যের কষ্ট বোঝেন, কিন্তু নতুন বছরের শুরুতে আপনাকে শিখতে হবে নিজের অনুভূতিকেও গুরুত্ব দিতে। এই সপ্তাহ চন্দ্র থাকবে আপনার লাভের ঘর, ক্ষয়ের ঘর, নিজের ঘর এবং শেষে আনন্দের ঘর। মানে কার সঙ্গে থাকছেন, কি ছেড়ে দিচ্ছেন, নিজেকে কিভাবে দাঁড় করাচ্ছেন আর মনের আনন্দকে কতটা জায়গা দিচ্ছেন, এই চারটেই 2026-এর মানসিক ভিত্তি তৈরি করবে। যেমন 29শে এবং 30শে ডিসেম্বর সপ্তাহের শুরুর দুদিন চন্দ্র মেষ রাশিতে, মানে হচ্ছে আপনার মিনের ক্ষেত্রে দ্বিতীয় স্থান। মানে এই দুদিন কিন্তু আপনার ক্ষেত্রে আশার দিন, অর্থ এবং বাকশক্তির জায়গা। বন্ধু, সহকর্মী বা পরিচিতির মাধ্যমে সুযোগ আসতে পারে। হঠাৎ করে কোনো খবর বা প্রস্তাব আপনার মন ভালো করে দিতে পারে। আর্থিক দিক থেকে ছোট লাভ, বকেয়া পাওয়া বা উপহারের যোগ রয়েছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গা থেকে সম্পর্ক গভীর হবে। শরীর স্বাস্থ্য, মন হালকা থাকবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে গ্রুপ স্টাডিজ কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। উপদেশ আমার হচ্ছে ভালো মানুষদের সঙ্গ করুন, সৎসঙ্গ করুন, যথেষ্ট ভালো থাকবেন। 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি চন্দ্র যখন বৃষতে অর্থাৎ মিনের তৃতীয় স্থান, এই বছরের প্রথম দিন একটু সময়টা একটু নীরবে থাকার। কেরিয়ারের ক্ষেত্রে পুরোপুরি কাজে মন বসবে না, ভেতরে ভেতরে ভাববেন আমি আসলে কি চাই। আর্থিক দিক থেকে নিজের বা পরিবারের জন্য খরচ বাড়তে পারে। প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে মনের কথা চেপে রাখার একটা প্রবণতা থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুম কম কিংবা স্বপ্ন বেশি থাকবে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ একটু কম থাকতে পারে। উপদেশ হচ্ছে 1 জানুয়ারি নিজের সঙ্গে সময় কাটান। এরপরে 2রা এবং 3রা জানুয়ারি চন্দ্র থাকবে মিথুনে, মানে হচ্ছে মিন সাপেক্ষে চতুর্থ স্থান। এই দুদিন আপনি কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক হয়ে উঠবেন। কেরিয়ারের ক্ষেত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করবার সময় ইন্টারভিউ, আলোচনা বা পরিকল্পনা শুভ হবে অত্যন্ত। আয়ের ক্ষেত্রে নতুন কোনো ভাবনা আসতে পারে, তবে পরিবার সংক্রান্ত কিছু খরচ চলে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে মনের কথা প্রকাশ করতে পারেন। পারিবারিক দিক থেকে বিবাহিত জীবনে পারিবারিক কোনো রেসপন্সিবিলিটি আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শক্তি ফেরত পাবেন। আর শিক্ষার ক্ষেত্রে বলবো নতুন লক্ষ্য ঠিক করার জন্য একদম উপযুক্ত সময়। তাই আমার উপদেশ হচ্ছে নিজেকে একদম এই সময় ছোট ভাববেন না এবং পরিবারকে একটু গুরুত্ব দিন। এরপরে আসছি 4 জানুয়ারি চন্দ্র যখন কর্কটে অর্থাৎ মিনের পঞ্চম স্থানে। এই দিনটা হচ্ছে অত্যন্ত আনন্দের দিন। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে কোনো সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজ আপনার মনে আসতে পারে বা সেই ব্যাপারে আপনি ভাবনা চিন্তা করতে পারেন। আর্থিক দিক থেকে ছোট আনন্দের কোনো খরচ, কোথাও ছোটোখাটো ভ্রমণ
বা কাউকে গিফট দেওয়ার জন্য খরচ হতে পারে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসায় উষ্ণতা এবং খোলামেলা ভাব যথেষ্ট পরিমাণে থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মন ভালো থাকবে। শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার প্রতি আগ্রহ ভীষণভাবে থাকবে। তাই আমার উপদেশ হচ্ছে, মনের আনন্দকে গুরুত্ব দিন, মনের কথা শুনুন। তাহলে এই সপ্তাহে সেক্টর ভিত্তিক যদি দেখা যায় তাহলে বলবো কেরিয়ারের সাকসেস হচ্ছে 78%, আর্থিক দিক থেকে 74%, প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো 82% সাকসেস রয়েছে, ব্যবসায়ীদের দিক থেকে 76% এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে 75%, আর স্টুডেন্টদের দিক থেকে 80% সাকসেস রেট। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল নিয়ে ওয়াটার মেডিটেশন করুন এবং গ্লাসে জল নিয়ে এক মুহূর্ত থামুন এবং মনে মনে বলুন, আমি আমার অনুভূতিকে সম্মান করছি এবং 2026 আমার জীবনের সেরা বছর হতে চলেছে। সেই সাথে অতিরিক্ত কল্পনা এবং দুশ্চিন্তা এড়িয়ে চলুন। রাত্রে ঘুমের আগে মনকে শান্ত করার জন্য মেডিটেশন করা ভীষণ দরকার। শেষে বলবো, মীন রাশি, আপনি হচ্ছেন নদীর মতো নীরব কিন্তু গভীর। এই সপ্তাহে যদি আপনি নিজের অনুভূতিকে ভয় না পান, নিজের মনের কথা শুনতে শেখেন, তাহলে 2026 আপনাকে এমন শান্তি এনে দেবে যেটা বাইরে থেকে খুঁজে পাওয়া যায় না। নিজেকে বিশ্বাস করুন, আপনার অনুভূতি আপনার পথ দেখাবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে দেখে নেব মেষ থেকে মীন রাশির এই সপ্তাহের সার্বিক মহা উপায়। এই সপ্তাহে সব রাশির জন্য 3টে মহা উপায় আমি বলছি। নাম্বার 1, প্রত্যেক দিন সকালবেলা ওয়াটার মেডিটেশন করুন, এক গ্লাস জল নিন এবং তার সামনে বলুন, আমি স্থির, আমি নিরাপদ। বৃহস্পতিবার দিন আপনার সাধ্যমতো হলুদ বস্ত্র বা ছোলা দান করুন, আর রোববার রাত্রিবেলা 5 মিনিট চুপচাপ বসুন। এই 3টে মহা উপায় করলেই 2026-এর শুরুটা আপনার জীবনে একদম ঠিকভাবে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করুন এবং কমেন্টে নিজের রাশি লিখুন। আর ব্যক্তিগতভাবে আপনি যদি চান আমার সাথে অনলাইনে কিংবা অফলাইন চেম্বারে এসে কনসাল্ট করতে, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আমি মেষ থেকে মীন রাশি সাপ্তাহিক রাশিফল নিয়ে যে আলোচনা করলাম তা কিন্তু আমি আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং চন্দ্রের যে গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে এবং 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আর অলরেডি আমার চ্যানেলে 2026-এর আপনাদের প্রত্যেকের রাশির জন্য আলাদা আলাদা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে এবং জানুয়ারি মাসের মাসিক রাশিফলও প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা করে এসে গেছে। সুতরাং আপনারা সেগুলো দেখবেন, চোখ রাখুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। আর নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30, আর অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্তের সাথে থাকুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম
প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।